এ কেমন মা যে নাকি 4 সন্তানকে ফেলে দিয়ে পরপুরুষের হাত ধরে অন্যত্র পাড়ি দেয়? ঘটনার বিবরণে জানা যায়, গত 13 থেকে 14 বছর পূর্বে তেলিয়ামুড়া থানাধীন 22ঘড়িয়া এলাকার শঙ্কর দাস পেশায় দিনমজুর। তিনি উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের লিপিকা মালাকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এত বছর সুখের সংসারই চলছিল এবং তাদের সংসারে 4 সন্তানের জন্ম হয়, যাদের মধ্যে 3 জন মেয়ে এবং 1 জন ছেলে। কিন্তু বিগত কিছুদিন ধরে লিপিকা মালাকার প্রসেনজিৎ দেবনাথ নামের এক পরপুরুষের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখতে শুরু করেন। কিন্তু বিগত 7 দিন পূর্বে স্বামী শঙ্কর দাস নিজ কাজে বেরিয়ে গেলে তিনি বাড়িতে আসার সময় লক্ষ্য করতে পারেন ওনার স্ত্রী মোবাইলে রিচার্জ করে ওই পরপুরুষের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়েন। তখন তিনি তা সহ্য করতে না পেরে স্ত্রীর হাত থেকে মোবাইল নিয়ে মোবাইলটি ভেঙে দেন। পরবর্তীতে ওনার স্ত্রী ওইখান থেকে চলে গেলে ওই দিন আর বাড়িতে ফেরেনি। পরবর্তীতে অসহায় স্বামী তার 4 সন্তানকে নিয়ে স্ত্রীর খোঁজে তেলিয়ামুড়া থানা এবং সংশ্লিষ্ট এলাকার প্রধান, উপপ্রধান সহ স্ত্রীর বাবার বাড়িতে ঘটনাটি জানিয়েছেন। কিন্তু আজ প্রায় 7 দিন অতিক্রান্ত হয়ে গেলেও উনি ওনার 4 সন্তানকে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ এই ওনার স্ত্রীর খোঁজ দিতে পারছেন না। পরবর্তীতে উনি আজ দিশেহারা হয়ে স্থানীয় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা বিষয়টি সম্পর্কে সংবাদ মাধ্যমের কর্মীদের জানান। তিনি জানান যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হলেও থানা পুলিশ আজ 7 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ওনাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারেননি তেলিয়ামুড়া থানা। তিনি অসহায় হয়ে জানিয়েছেন যে ওনার স্ত্রী চলে যাওয়ার পর থেকে ওনার ঘরে রান্না করে সন্তানদের মুখে ভাত তুলে দেওয়ার মতো কেউ নেই, যার কারণে প্রায় 7 দিন যাবৎ অভুক্তই রয়েছে উনি সহ ওনার ছোট ছোট 4 সন্তান। উনি আরও জানিয়েছেন যে ওনার স্ত্রীর এই চলে যাওয়ার পেছনে প্রসেনজিৎ দেবনাথ নামে এক যুবকের হাত রয়েছে বলে উনি সন্দেহ প্রকাশ করেছেন। উনি প্রশাসনের কাছে আবেদন রাখেন প্রশাসন যেন ওনার স্ত্রীকে খুঁজে পুনরায় ওনার কাছে ফিরিয়ে দিয়ে ওনাকে সহযোগিতা করেন। এখন দেখার বিষয় প্রশাসন কতটুকু দায়িত্ব সহকারে ওনার স্ত্রীকে ওনার কাছে ফিরিয়ে দিতে পারে কিনা। আচ্ছা, মানে আপনি কতদিন ধরে আপনার স্ত্রী পান? 7 দিন ধরে। জানেন কি বাবার বাড়ি গেছে? না কোনো গেছে, কোনো খবর টবর বা আপনার আত্মীয় বাড়ি কোনো গেছে? না কোনো আত্মীয় কোনো গেছে না। তার নাম কি? জানেন নাম লিপিকা মালাকার। ছেলে মেয়ে আছে না? ছেলে 3 মেয়ে 1 ছেলে। আচ্ছা, তো আপনার কোনো সন্দেহ মনে হয়নি? সন্দেহমূলক আছে। আচ্ছা, কি কোনো সন্দেহমূলক নাম টাম কি জানা হয়েছে? এর নাম হচ্ছে প্রসেনজিৎ দেবনাথ। আচ্ছা, বাড়ি তো সম্ভবত কোথায় না শুনছে, আগরতলা হইতে পারে বা বাইরে হইতে পারে। আপনার স্ত্রীর বাবার বাড়ি কোনো? শিলবাবার বাড়ি ধর্মনগর, রামনগর। আচ্ছা, আপনার নাম? আমার নাম শঙ্কর দাস। কি লিয়ে মানে কি কোনো ধর্ম মানে কিছু হয়েছে না? কি লিয়ে ব্যাপার গেছে কি আসলে? এটা তো আমি বলতাম না, যেদিন আমি কাজে গেছিলাম হওয়ার পরে দিয়ে সেদিন না শুনছিলাম না, দেখি মোবাইলে টিয়ার হইতেছে আর ফোন করতেছে। তোমার পরে আমি কিছু তুমি কার কাছে ফোন করো না, কবাইয়ের কাছে ফোন করি। এবার লোক দেখি ফুলা নাম্বার লোক মোবাইলটা মাথাতে ভেঙে গেছি। আসল মার বাংলা পর হইতো আইন থেকে সরিয়ে থাকা সরা পরের থেকে তাই আর খাইতেছি না বুঝছা। আজ যা প্রায় 7 দিন গেছে কাছে ঘরের মেজাজ বলা ওর মতো চুলা ধরছে না, ওর মতো ফুলাবানে খাওয়ান নাই, ফুলাবান কাজে মতো জানি না। যে সমস্যা বিধা আছে আমার কেউ সাহায্য করে লোক নাই। জানাইছেন না? জানাইছি। কি কইছেন? এনে গেছে না থানার মধ্যে থানা লিখে দিস, থানা কোনো সাহায্য করতেছে না। প্রধান মেম্বাররা করছি বাদাম এরা কেউ সাহায্য করতেছে না। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কি পড়াশোনা করেন? ছেলে বড় মেয়ে পড়ে 7-এ আর মধ্যম মেয়ে পড়ে 4-এ আর 3 নম্বরটা মেয়ে পড়ে তোমার 2-তে আর নার্সারি পড়ে। নার্সারি তো আর স্কুল জীবন শেষ হয়। আচ্ছা, কদিন হয়েছে আপনার থানার জানে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে? দিছি প্রায় 5 দিন হয়েছে থানা মিদে। কোনো কিছুই হয়েছে না। আর আমরা গরিব বলে থানা আমরা এরিয়া জায়গা এটাকে আমি সাংবাদিকের মাধ্যমে আমি করতেছি। আপনার নাম কি? আমার নাম শঙ্কর দাস।